কি করিবে? সে এক দুঃখের গোপন কাহিনী আব্বা, যদি তুমি শোনো না তোমার এই ছাগলের মতো দাড়িটা খুলে পড়ে যাবে। তুমি মিথ্যে কথা বলছি না তোমার? না না, মিথ্যে কথা নয়, এটা সত্যি কথাই। তাই এসব হইলো কি করে? আমার বৌমায়ের জন্য। বৌমাই জেনি, বৌমা আবার কি করলি? তুমি কি ফুটুর মা নাকি নাকি শাশুড়ি? শাউরি শাউরি। ও যাকে ভালোই হইলো, তাহলে তাহলে আমাদের রিস্তাতে তো বিয়ান হয়েছে নাকি? কি বলবো আব্বা, তোমার বউকে আমার চাচা বিয়ান বলবে নাকি? না না, বাড়িতে তো জায়গাই হবে না, তা বিয়ান ফ্যান ওসব বললেও কোনো লাভ হবে না, ও চলে যেতে পারে। বিয়ানও বলবো না গো বড় ভাই, বোন বলবো, বোন। সেটা না হয় আমি বুঝলাম তুমি বোন বলবে, কিন্তু ও ছোড়াটা কে তোমার পেছনে? এটা আমার পাতানো ছেলে, আর নাম হচ্ছে ফালতু। নাম খুঁজে পাইনি, ফালতু। এসব চিনা নাই, পরিচয় নাই, পত্র নাই, এসব বাড়িতে জায়গা হবে না রে ফুটো, ছড়া তাড়ি দে। আব্বা গো, তোমাকে একটা কথা বলবো আব্বা। তোর কথা ভাল লাগি না, তোর দিকে বাড়ি থেকে তাড়ি দে। শোনো না আব্বা, আমার বয়সের কোনো গাছপালা নাই গো, আছে আব্বা? সব গাছপালা মরে শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু আমি তোমার এমনই একটা ছেলে, তোমার কাছে কোনোদিন কিচ্ছু দাবি করিনি। তাই বলছি আব্বা, তুমি এক সপ্তাহের মতো হইলেও এই দুজনকে বাড়িতে একটু আশ্রয় দাও আব্বা। তুই বাল জিদ ধরিস কেন বলতো? ফুটু বাপ, তোমার বাপ যদি নাই মানে তাহলে আমরা চলে গেছি বাপ, ফালতু অশান্তি ঝগড়া করো না বাপ। কেন, তোমাদের কি তোমার বৌমার বাড়ি ঢুকতে দিবে না নাকি? দিবে না বলতে, বৌমা আর ছেলে যেভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিছে, তাতে আমার আর বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নাই। দরকার পড়ে আমি টেনে গলা দিয়ে ভিক্ষা করে খাবো, সেও ভালো, কিন্তু বাড়ি যাবো না আর। বুঝতে পেরেছো বোন? বিশাল কষ্টের জীবন আমার, এই কষ্টের শেষ নাই। ঠিকই বলছে গো দিদা। এই বাসে চাপা কে দিদা তোর আবার? বাপ ফালতু কোনো তো শব্দ